এক কথায় আমি বলে দিচ্ছি, অনর্থ নিবৃত্তি মানে হচ্ছে রেত আমাদের শরীরের বীর্যকে ধারণ করবার শক্তি। ব্রহ্মচারীদের জন্য বা সন্ন্যাসীদের জন্য ওই সপ্তম প্রকারের ধাতুর যে উৎকৃষ্ট যে ধাতু, সেটা আমরা সিমেন বলি পুরুষদের। আর ওম্যানলি একটা নেমিং অর্থ আছে। এটাকে নিম্নগামী হতে না দিয়ে ঊর্ধ্বগামী করেন। তিনি কি হন? ঊর্ধ্ব রেতা, মানব বা মানবী। তখন তিনি দেবতা বা দেবী হয়ে যান। তখন তিনি উৎকৃষ্ট কুমারী থাকেন। তিনি তখন যোগিনী নারী স্বরূপা হয়ে যান। আর পুরুষের ক্ষেত্রে সে যোগী হয়ে যায়। এই কামই হচ্ছে প্রথম সাধনার মূল বস্তু। এই জন্য ধর্ম অর্থ কামক্ষণং শরীরং সাধনং ইয়তঃ। শ্রুতি বা বেদান্ত বলছে, বেদ বলছে কি, শ্রুতি স্মৃতি এই ঘোষণা করছে যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই শরীরের সাধনার দ্বারাই 4টে পুরুষার্থ লাভ করা যায়। এই 4টে পুরুষার্থ লাভের মাঝখানে দেখুন ধর্ম অর্থ কাম মোক্ষ। এই ধর্ম আর মোক্ষ মাঝখানে কি আছে? কাম আর অর্থ আছে না? এবার অর্থটা কি আর কামটা কি? কাম মানে আমার সম্পূর্ণ জৈবিক বৃত্তি। অর্থটা মানে ঐশ্বর্য, আপনি যা বিভূতি লাভ করবেন। ভগবানের যে বিভূতি আছে না, শক্তি, ঋদ্ধি, সিদ্ধি, এগুলোকে বলা হয় ঐশ্বর্য, ধন, অর্থ। এবার আমরা আরেকটা অর্থ বুঝলাম যে এই সপ্তম প্রকার ধাতুকে রক্ষা করার নামই হচ্ছে মূল পদার্থ নিবৃত্তি। এই পদার্থকে আমরা নিবৃত্তিতে নিয়ে আসতে পারছি। এটাকে যখন আমরা নিয়ে যেতে পারবো, তখন আমরা উৎকৃষ্ট এবার মোক্ষ লাভের যোগ্য হতে পারবো। কারণ ধর্ম এবং মোক্ষের মাঝখানের যে ফাউন্ডেশন, সেটা অর্থ আর এই কামের উপরেই ডিপেন্ড করছে। যেখানে যে সাধনায় এই অর্থ এবং কাম নেই, সেখানে কিন্তু ধর্ম সংরক্ষিত হয় না, মোক্ষও সংরক্ষিত হবে না, মোক্ষ প্রাপ্তি হবে না। সুতরাং এই নিষ্ঠার গল্প তো অনেক পরে। এই জন্য অনর্থ নিবৃত্তি হচ্ছে নিষ্ঠাতে যাওয়ার আগে। আমি আবার বলে দিচ্ছি, আমাদের শরীরের সপ্তম প্রকার ধাতু, এই হচ্ছে মূল অর্থ। এটাকে ধরে রাখা এবং ঊর্ধ্ব স্থানে নিয়ে যাওয়া। জাগতিক সেন্সের দুটো দিক আছে, একটা কাম আর একটা কামনা। কামনা মানে ডিজায়ার্স, বাসনা। এই জগৎ ব্রহ্মাণ্ডে ইহজাগতিক যে বাসনা, স্বামী স্ত্রী পুত্র পরিজন যা কিছু আছে, শরীর বোধ আদি, এগুলো সবই কামনা বাসনার ভেতরে পড়বে, টাকা পয়সা। আর কাম যৌন বৃত্তির ভেতরে পড়বে, যেটা বিশেষ শরীরের 10 ইন্দ্রিয়ের ভেতরে এমন একটা ভোগ্য বস্তু স্বরূপ কাজ করছে, সেন্টিমেন্ট কাজ করছে, সেটা হচ্ছে সেক্সুয়ালিটি। এটাকে যে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেছে, তিনি যাচ্ছেন অনর্থ নিবৃত্তিতে, চতুর্থতম স্থান। ভক্তি সাধন করতে করতে অষ্টম স্থান বা অষ্টম স্তর ক্রস করতে হয়। তার নিষ্ঠাতে যাওয়ার চতুর্থতম স্টেজ হচ্ছে এই অনর্থ নিবৃত্তি, অর্থাৎ প্রাকৃত জাগতিক কামকে বশীভূত করা। যখন এটা হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণরূপে ওই ধাতু বা পদার্থ নিম্নগামী হবে না, নিশ্চল রাখতে পারবে, অটল রাখতে পারবে, তিনি এই প্রথম যোগী বা সাধক বা সাধিকা অনর্থ নিবৃত্ত পরায়ণ হলেন। তখন তিনি নিষ্ঠাতে প্রবেশ করবেন। এবার ভগবানের প্রতি তার এবার বলা যাবে যে তার নিষ্ঠা আসবে, বা গুরুর প্রতি নিষ্ঠা এসছে বলা যাবে। এই অনর্থ নিবৃত্তির আগের যাচ্ছে, অনর্থ নিবৃত্তির আগের যে থার্ড পোর্শনটা, চতুর্থ এবার থার্ড, সেটা হচ্ছে ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়াটা হচ্ছে তৃতীয়তম স্টেজ। এই ভজন ক্রিয়া হচ্ছে আপনি যে ক্রিয়া পেয়েছেন, এই ক্রিয়াগুলো অর্থাৎ সাধন মার্গ। এবার সাধনায় আপনি প্রবেশ করলেন, সাধনা করছেন, আপনি সাধক নন, কমপ্লিট নন, কিন্তু সাধনা করছেন বিধায় আপনি একজন সাধক। এই ভজন ক্রিয়া গুরুর কাছ থেকে পেতে হয়। এই ভজন ক্রিয়া ঠিকঠাক করে যদি সঠিক প্রসেসে আপনি করেন এবং সঠিক গুরুগম্য বিদ্যা অনুসারে করেন এবং সদ্গুরুর থেকে নির্ধারিত কর্ম পেয়ে যান, সেই ক্রিয়া যখন করেন তখন সেটা ভজন ক্রিয়া হয়, ভজতে হয়, ভজনা করতে হয়, মানে দ্যাট ইজ কল্ড সাধনা করা। আপনি কি করছেন?
স্ট্রাগল করছেন, এই স্ট্রাগল করার নামই ভজন ক্রিয়া। এটা হচ্ছে তৃতীয়তম। দ্বিতীয়তম স্থান হচ্ছে সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ হচ্ছে দ্বিতীয়তম অবস্থান। এই দ্বিতীয়তম অবস্থান সাধুসঙ্গ মানে সদ্গুরু লাভ বা মহাপুরুষের আশ্রয়ে যাওয়া বা মহাপুরুষের সঙ্গ লাভ করা। যদি জীবনে মহাপুরুষের সঙ্গ লাভ না হয় এবং উৎকৃষ্ট সদ্গুরু প্রাপ্ত না হয় তো ভজনের প্রশ্নই আসে না, এবং নিষ্ঠা তো অনেক পঞ্চম স্তরের গল্প। অর্থাৎ দ্বিতীয়তম অবস্থায় আপনাকে সদ্গুরুকে প্রাপ্ত হতে হবে বা উৎকৃষ্ট কোনো মহাপুরুষের সঙ্গ আশ্রয় যেতে হবে। তাহলে দ্বিতীয়তম নাম কি পেয়েছি আমরা? সাধুসঙ্গ বা যেটা সদ্গুরু লাভ বা মহাপুরুষের আশ্রয় লাভ। এটাকে ভগবান আদি শঙ্করাচার্য, শঙ্কর অবতার, আজকে সারা পৃথিবীতে যার নাম নিয়ে অনেক কিছু হচ্ছে, এই ভগবান আদি শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে একটা বিখ্যাত শ্লোক বা স্তোত্রম আছে, একটা মন্ত্র বলা যায়। সেটা কি? দুর্লভম ত্রয়মেবৈতদ দেব অনুগ্রহ হেতুকম। দুর্লভম ত্রয়ম, তিনটে জিনিস দুর্লভ জগতে। এই জগতে তিনটে জিনিস দুর্লভ, যেটাকে প্রাপ্ত হতে গেলে দেব অনুগ্রহ হেতুকম, ভগবান বা সেই সুপ্রিম ডিভাইনিটি, দেবত্বের কৃপা ভিন্ন এই তিনটে জিনিসকে লাভ করা যায় না। এই তিনটে জিনিস কি? পরে যাচ্ছে, আগে আমরা দেব অনুগ্রহটা বুঝব। দেব অনুগ্রহ মানে ঈশ্বরের করুণা। এই অনুগ্রহ শক্তি দ্য মার্সি অব গড। আর এই করুণা শক্তির নাম ইজিক্যাল টু, ওখানে লিখে রাখুন দিবাকর বাবু, করুণা ইজিক্যাল টু ঈশ্বরের শক্তি। নেক্সট ক্লাস থেকে মহাকাল ইনস্টিটিউটের সাথে যে ক্লাস হবে, মিটিং হবে, তার আলাদা ডায়েরি তৈরি করবেন প্রত্যেক দিনের মিটিংয়ে। আমি এমনভাবে টু দ্য পয়েন্টে ধরিয়ে দেবো, বাপের জন্মে আর শাস্ত্র পড়া লাগবে না, সাধনা অটোমেটিক হতে থাকবে। এটাই হচ্ছে যে দেব অনুগ্রহ। এই অনুগ্রহ মানে করুণা, কৃপা। অনুগ্রহ অবলিক কৃপা অবলিক করুণা ইজুকাল টু ঈশ্বরের শক্তি। ঈশ্বরের শক্তি, ঈশ্বরের শক্তি অবলিক গুরু, সদ্গুরু। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম করুণা অনুগ্রহ শক্তি হচ্ছে গুরুদেবকে বলা হয় স্বয়ং ঈশ্বরের শক্তি। গুরু হচ্ছেন করুণাঘন মূর্তি, যা ঈশ্বরের করুণামূর্তি। গুরু আর কেউ নয়, স্বয়ং ভগবানের করুণাময়ী মূর্তি হচ্ছেন শ্রী গুরুদেব। এই সদ্গুরুদেবের সাথে যিনি সঙ্গপ্রসাদ বা মহাপুরুষের সাথে সঙ্গপ্রসাদ লাভ করবেন, তারপরে গিয়ে তার ভজন ক্রিয়া দেবেন, মানে সাধন শক্তি দেবেন। এবার সাধন ক্রিয়া দেবেন।